তো কেমন আছেন সবাই? গত পর্বে আমরা মাইসোর প্যালেস ঘুরলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এটা গত পর্বেরই একটা রিক্যাপ ভিডিও বলতে পারেন। তো আজ যাচ্ছি আমরা মাইসোর প্যালেস থেকে চামুন্ডি হিলস এবং চামুন্ডেশ্বরী দেবী টেম্পল বা মন্দির যেটা আছে সেটার উদ্দেশ্যে। ওটা একটি পাহাড়ে অবস্থিত, চামুন্ডি হিল বলে যেটাকে। তো আপনারা যদি নিজেরা গাড়ি চালিয়ে যান চামুন্ডি হিলসে, তাহলে আপনাদের রাস্তা সম্পর্কে একটা খুব ভালো ধারণা হতে পারে এবং গাড়ি কোথায় রাখবেন, ব্যাঙ্গালোর থেকে যদি গাড়ি নিয়ে যান তাহলে তারও একটা এই ভিডিও কিন্তু আপনারা আইডিয়া পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। এবং আজকের ভিডিওয়ে আমরা মাইসোর টু ব্যাঙ্গালোর ভায়া ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়েটাও কভার করেছি। ওটাও দারুণ হাইওয়ে এবং এই হাইওয়ের কি প্রোস অ্যান্ড কনস, কি প্রবলেম না প্রবলেম পুরোটাই কিন্তু এই ভিডিওয়ে দেখা যাবে। 100 স্পিড লিমিট, সামনে সাংঘাতিক ভিউ, ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ে, দারুণ দারুণ রাস্তা। এবারে আমরা চামুন্ডি হিলসের দিকে যাচ্ছি। এটা মাইসোর প্যালেস থেকে জাস্ট বেরিয়েছি। এখানে কোনো সিগন্যাল ফলো হয় না, মানে যে যেদিক দিয়ে পারে চলে আসে মাইসোরের মধ্যে। সিগন্যাল সিস্টেম নেই সব জায়গায়। তো আমাদের বিশেষ কয়েকটি জায়গায় সিগন্যাল সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। কিন্তু গাছগুলো দেখুন কেমন সুন্দর, পুরো ঘেরা গাছ দিয়ে এভিনিউ তৈরি করে দিয়েছে। ঠান্ডা ছায়া, ঠান্ডার ছায়া, হ্যাঁ প্রচুর ছায়া রয়েছে। চামুন্ডি হিল সেখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, 24 মিনিট। তো দেখতে থাকুন ভিডিও। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন মাইসোর শহরটা, বেশ ভালো। আর এই সব জায়গায় প্যালেসে যেটা দেখলাম ক্রাউড ম্যানেজমেন্ট, ভেরি নাইস ক্রাউড ম্যানেজমেন্ট। উইদাউট গাইড ইউ ক্যান কভার এভরি পার্ট অফ দ্য প্যালেস। এবং পার্কিংটাও ভালো এবং ফ্রি জুতো উইদাউট, আচ্ছা হ্যাঁ, পার্কিং এ 50 টাকা লেগেছিল। আর ভেতরে প্রবেশ করতে জুতো পরে যাওয়া যাবে না, জুতো ওখানে কাউন্টার আছে ফ্রি অফ কস্ট, সেখানে জুতোটা রেখে যেতে হবে। ব্যবস্থা খুব ভালো আর প্রচুর গরমও আছে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। সামনের আইল্যান্ডটা খুব ভালো। এই যে আপনারা দেখবেন এখানে কোনো সিগন্যাল নেই, নিজেকে বাকি গাড়ির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ বেরোতে হচ্ছে। বড় একটা জাংশন, মাইসোরের একটা বড় জাংশন, বাট কোনো সিগন্যাল সিস্টেম নেই, কোনো সিগন্যাল কিছু নেই। চারিদিকে গাছপালা, ঘন গাছপালা, বড় আইল্যান্ডটা বিশাল বড় করে আছে। ছায়া, এই সামারে যে ছায়াটা, এখান থেকে পাহাড় শুরু হচ্ছে। সাইডটা দেখুন। পার্কিং এ এসেছি আমরা, ঢুকছি আমরা।
এটা হচ্ছে মাল্টি স্টোরিড পার্কিং। তো আমরা বেশ মানে ওপর থেকে নিচেরটা এসছি, আমরা গাড়ি রেখে দিয়েছি এখানে, গাড়িটা রয়েছে। তো দারুণ করেছে, মানে পাহাড়ের ওপরে যে এত ভালো পার্কিং করা যায় এবং গাড়ির জন্য 40 টাকা ভাড়া। এখানে একটা মানে ঠাকুরের কাছে যাওয়ার ব্যবস্থা আছে, টাওয়ার আছে, আমি দেখছি আর একটু ভালো ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি। তো চামুন্ডা হিলস নেক্সট। এর আগের ভিডিওতে আপনারা মাইসোর প্যালেস দেখলেন, দেখা যাক কেমন হয় চামুন্ডা হিলস। এই যে চামুন্ডা হিলসের পার্কিং থেকে আমরা বেরোলাম, মাল্টি লেভেল কার পার্কিং, এখান থেকে সব বেরোচ্ছে, বেরিয়েই সোজা চামুন্ডা হিলসের উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। এখানেও সব সুভিনিয়ার রয়েছে, ঠিক আছে। সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে ওপরে, তাও এখন একটু রোদটা কম বলে সুবিধা। মন্দিরে যেতে যেতেই চারিদিকে দোকান, চারিদিকে দোকান, সবাই একই প্রোডাক্ট বিক্রি করছে, কিন্তু কেউ দাম কমাবে না। তাহলে বিক্রিটা হবে কি করে? আমি তো স্ট্র্যাটেজিটাই বুঝতে পারছি না, প্রোডাক্ট সেলিং স্ট্র্যাটেজিটা। সবার একই আইটেম। লেখা কিপ ইয়োরসেলফ এন্ড ইয়োর বিলঙ্গিং সেফ ফ্রম মাঙ্কিজ। বাঁদর আছে, বাঁদর আছে, এখানে লেখা রয়েছে বিলঙ্গিং সেফ রাখার জন্য। 15,000 টাকা কিসের ফাইন বা কি কিছু বোঝা যাচ্ছে না, সব মানে কান্নাডে লেখা, ইংলিশে কিছু লেখাই নেই। আচ্ছা, মন্দিরের টাইমিংটা দেখিয়ে দিই। সকাল 7:30 থেকে 10টা, আর দুপুরবেলা 12টা থেকে 3:30 অবধি। এখন বাজে হচ্ছে 3:10। এদিকেও পার্কিং আছে, চারিদিকে হচ্ছে এই দোকান, চারিদিকে। আর মাঝখান দিয়ে দোকান ভেদ করে আপনাদের যেতে হবে। কিপ ইউর ফুটওয়্যার ইন দ্য স্ট্যান্ড অনলি। সামনে জুতো রাখার মানে ব্যবস্থা আছে, এখানে সব পুজো দেওয়ার ব্যবস্থা। এই যে জুতো রাখার জায়গা এসে গেছে, জুতো রাখতে হবে। এখানেও পার্কিং আছে এবং মন্দিরটা দেখুন, এখান থেকে শুরু হচ্ছে, দারুণ মন্দির। আমরা বুঝতে পারছি না পুজো দিতে পারবো কিনা, কারণ আমাদের আছে নন্দী হিলসে যাবো আমরা, আজ রাতে নন্দী হিলসের দিকে থাকবো। তাই এখান থেকে 4 ঘন্টার রাস্তা প্রায়, তাই আমরা হয়তো দেখছি মানে পুজো হয়তো দেবো না। এই হচ্ছে পুরো মা চামুন্ডার মন্দির, দারুণ। এখানে বসার একটা জায়গা, রেস্টিং সিস্টেম করেছে, ভালো লোকজনও আছে। ভেতরে লাইন খুব বিশাল, পুরো ভর্তি লাইন ভেতরে। শ্রী চামুন্ডেশ্বর টেম্পল। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা দাঁড়াবো না। এখানে সব ধাগা
ওড়ানোর জায়গা আছে, কারণ আমাদের অনেকটা 4 ঘন্টার রাস্তা আছে, এরপর ঢুকছি না। কিসের টিকিট? এই যে ভিআইপি টিকিট। এখানে ভিআইপি টিকিটেরও সিস্টেম আছে, 100 টাকা। গেট 1 আর গেট 2 দুটো গেটে 130। মানে সব জায়গাতেই আপনি ভিআইপি হলে সব রকম ছাড়, আর আপনি যদি সাধারণ জনসংখ্যা লোক হতেন তাহলে অসুবিধা। যাই হোক, আমরা বেরোই। এই গেটে এন্ট্রি হচ্ছে 30 টাকা, আর ওই গেটটা এন্ট্রি হচ্ছে 100 টাকা। কিন্তু মন্দিরের ডিজাইনটা খুবই সুন্দর। নন্দিনীর স্টলও রয়েছে। নট ফ্রম ফ্রিজ। আমরা এসছি চামুন্ডার এখানে, এই চামুন্ডা টেম্পলের এখানে নন্দিনীর দোকান আছে। নন্দিনী হচ্ছে আমাদের ওখানকার মাদার ডেয়ারির মতো, নন্দিনী। তো এদের এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, মাইসোর পাক, মিল্ক কেশর প্যারা, ক্যাশু। এরকম মাইসোর পাকও আছে, মিল্ক প্যারা, পিওর ঘি। মাইসোর পাক নেওয়া হলো, মিল্ক প্যারা নেওয়া হয়েছে, লস্যি ট্রাই করা হচ্ছে। ডাব এসছে কত দেখো, আখ, আখ, ডাব। এখানে এগুলোর ছড়াছড়ি, ডাব, আখ, দারুণ দারুণ সাইজ। আমরা বেরিয়ে যাচ্ছি। পরে কোনো দিন আসবো। এর ভেতর দিয়ে আমরা এলাম, বেরিয়ে যাব। তো ভাবলাম যে ভিউটা দেখেই নি ওপরে। তো ওপরে এমনি দারুণ ভিউ, পাহাড়ের ওপর। এদিকে তো পার্কিং, এটা দেখালাম দেখুন আপনাদের, এই এন্ট্রান্স। আর এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই হলো চামুন্ডা সিরিজ। আমি মেনলি চামুন্ডা মন্দিরের মধ্যে ঢুকতে পারলাম না, তার কারণ প্রচণ্ড ভিড়, এবং আমাদের নন্দী হিলসও যাব। এর আগে আমার ভিডিওতে আপনারা মাইসোর প্যালেস দেখলেন। তো এবারে চামুন্ডার যে মন্দির এবং এই যে সুন্দর ভিউ, এগুলো কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে যখন আসবো নিশ্চয়ই মন্দিরটাও দেখাবো। তো দেখতে থাকুন ভিডিও, জানাবেন এই এপিসোডটাও কেমন লাগলো। তারপরে এর আগের দিন গার্ডেন্সের যে আমরা ভিডিওটা দেখিয়েছি সেটাও জানাবেন কেমন লাগছে। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। দারুণ রাস্তা, 100 স্পিড লিমিট, সামনে সাংঘাতিক ভিউ, ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ে। দারুণ দারুণ রাস্তা, মানে চালিয়ে মজা। কিন্তু এটাও বিষয় যে সব জায়গায় সার্ভিস লেনে আপনি যেতে পারবেন না, আর কেউ হট করে হাইওয়েতে আসতেও পারবে না, কারণ পুরোটাই হচ্ছে গার্ড দেওয়া। আপনি যদি সাইডগুলো দেখেন
তাহলে বুঝতে পারবেন যে পুরোটা গার্ড দেওয়া। তো তাই পেট্রোল পাম্প হোক বা যাই হোক, আপনাদের আগে থেকে প্ল্যান করতে হবে, কারণ একটা কাটার পর অন্য কাটাতে হচ্ছে 10 থেকে 20 কিলোমিটারের গ্যাপে চলছে। তো সামনে দারুণ ভিউ, ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ে। বাইক আসা দারুণ, ট্র্যাক্টর, কিন্তু সব কোনো সময় জীবজন্তু কিছুই আসছে না। রোড যেটা সাইডে সার্ভিস রোড ওইদিকে বাইক। গাড়ি চলছে একদম 100-এ ঠেসে, তার থেকেও বেশি বেশি সব চালাচ্ছে। আমি যেহেতু এর আগে আসিনি, ফাইন হয়ে যাবে বলে আসতেই চালাচ্ছি। চালানোই যায় 150-60-এও চালানো যায়। তবে সার্ভিস রোড ট্রাভেল করতে গেলে আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে নিতে হবে। এখান থেকে ডিরেক্ট পেট্রোল ভরবো ভাবলে পরে সেই যেখানে কাটা পাওয়া যাবে, কাট আউট, সেখানে যেতে হবে। এটা ফেলবো না, এটা প্যাকেটের মধ্যে রেখে দাও, ব্যাগের মধ্যে। বাগান নেই। মানে তুই ঘোরাচ্ছিস, ঠিক আছে ঘোরা, দেখে শুনে ঘোরা, আস্তে কর স্পিডটা, লোকে তো প্যানিক করে লাগিয়ে ফেলবে। তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। পরের ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।